জান্নাতে যখন যাওয়া হবে তার আগে মিজানে আমাদের নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ তখন ফতোয়া দিবে জাহান্নামে যাও। আমরা যখন জাহান্নামে রওনা দিব তখন আমাদের সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে গাছ কান্দো কেন? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে, আমরা থাকবো জান্নাতে আর আমাদের মালিক যাবে জাহান্নামে, এটা কেমন হয়? আল্লাহ তখন বলবে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরানোর জন্য জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরাই দিলেই তো লেটা চলে যায়। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আয়াতের তাফসীর পড়েন এই ওসিলায়, এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলায় আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরাইয়া দিবে। হাদিস দ্বারা বোঝা গেল যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হয় এরা জাহান্নামে যাবে না। কথাটা বুঝলেন? আপনি কি মনে করছেন আপনি উচ্চারণ করতেছেন, আপনার ভিতরের ঈমানের কারণে না দেখে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, না দেখে আল্লাহর প্রশংসা করতেছেন, না দেখে আল্লাহর বড়ত্ব প্রচার করতেছেন, এটাকে আপনি করতেছেন। এটা আপনার ভিতরের ঈমানের কারণে, ঈমানের জোশে আল্লাহ জবান দিয়ে বের করে দিচ্ছে। বাংলাদেশে এমন দল আছে যারা আল্লাহু আকবার তাকবীর দেয় না, দরকার কথা ঠিক কিনা? অন্য তাকবীর দিয়ে খুব খুশি, কিন্তু আল্লাহু আকবার বলতে পারে। আল্লাহু আকবার বলা এটা সহজ না ভাই, এটা ঈমানের ব্যাপার। দরকার কিসের ব্যাপার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক, এই শীতের ভিতরেও আল্লাহর পাগলগুলো আরামের বিছানা আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআনের আকর্ষণে পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছে। আমরা মুসলমান হতে পারি, আমরা গুনাহগার, কিন্তু আমরা কি? আল্লাহ বলেছেন, সুযোগ দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাপিষ্ঠ হয়েছে, গুনাহগার হয়েছে, মরার সময় মুসলমান হয়ে মরো। আমাদের সামনে মৃত্যু আছে না নাই? দরকার আছে। এই মৃত্যুটাকে সামনে নিয়ে আমি ওয়াজে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলি মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই রায়গঞ্জ, তো রায়গঞ্জের খবর কি? একই খবর, কারণ মাহফিলটা হচ্ছে কাশি কবর। ঠিক তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? খালি তিনটা কথা মনে রাখবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যারা এসেছে যাওয়ার কথা ভুলে গেছে তারাই তো হামবে তামবে করতেছে। কি হুনুরি! আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছেন, আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে না? আপনারা আলেম ওলামার কাছে বসেছেন। বর্তমানে আলেমদের বিপদের দিন চলতেছে, ঠিক না? আমরা এক সময় বলতাম আলেম ওলামা যেখানে আমরা আছি, এখন কি বলবো? আলেম ওলামা যেখানে আমরা নাই সেখানে, নাকি? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাবেন। বিশেষ করে আমার ছোট ভাই আলহাজ মাওলানা আব্দুল আজিজ, এই মাদ্রাসার পরিচালনার দায়িত্বও তার হাতে আছে। অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য তো আমার দোয়া আছে। আপনারা দোয়া করবেন, কি করবেন না? সমস্ত আলেম ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সামনে যারা বসে আছে, অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর খাস মেহমান। সুবহানাল্লাহ বলে। কারণ আপনারা এখানে আসেন নাই, আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছে। কথাটা কার? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। তাহলে কোরআনের মাহফিলে বসা ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজটা কে করাইলো? এখান থেকে আমাদের একটা যুক্তি দলিল নেওয়া যায় যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি। খুশি না হলে এখানে আসার সুযোগ দিত না। হাদিস শরীফে আছে, কোন মুহূর্তের জন্য আল্লাহ যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দেয়। এই হিসেবে যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই জান্নাতি। যারা সুবহানাল্লাহ বললেন না সন্দেহ করতেছে, সন্দেহ তো হবেই। সন্দেহ হওয়ার মতো যদি আমাদের চরিত্র হয়, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে যে আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, জনগণ বলবে তোর মধ্যে ভেজাল আছে। জরিখান কি আছে? কারণ বাবার সম্পত্তি তুই পাবি না তো কে পাবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতটা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে। জরিখান সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হিসাবে আমাদের তো সন্দেহ করা ঠিক না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে বলতেছি আপনারা সকলেই জান্নাতি। এই সকল জান্নাতি মানুষদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা দুই একজন মুখে মাস্ক পরছেন, দুই একজনের দেখাচ্ছে, দুই একজন। আপনারা দেখবেন মোবাইলে যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে চান, আপনি তার সঙ্গে কথা হওয়ার আগে একটা মেয়ে মানুষ কথা বলে, শুনছেন? একটা নারী কণ্ঠ আপনারা শুনতে পান না? মোবাইল নেয় কি বলে? ঘর থেকে যখন বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন। ঘর থেকে যখন বাইরে যাবেন, কোনোদিন বললো না যে ঘরে মাস্ক ব্যবহার করে, এ কথা বলে নাই। বাহিরে গেলে এটা ব্যবহার করতে হবে। এই কথার দ্বারা বোঝা গেল ঘর হলো নিরাপদ, আর বাহির কি? বিপদ। যখন বাহির কি? ঘর কি? নিরাপদ। আপনারা বলেন তো আপনার ঘর যেমন নিরাপদ, এ কোরআনের মাহফিল তার চাইতে নিরাপদ কম না বেশি? তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ মাস্ক দেওয়া লাগবে না, কারণ আমার মুখ আপনি দেখবেন, আপনার মুখ আমি দেখবেন। কিন্তু যখন মাহফিল থেকে বের হবেন তখন আপনারা মাস্ক করবেন। কথাটা বুঝলেন? ঘর যেমন নিরাপদ, অসংখ্য রহমতের ফেরেশতা যেটা তদারকি করতেছে এটা আরো বেশি নিরাপদ। এই ছেলে খোলো, এখন খোলো। আমাদের খোলা দেখতেছে, হ্যাঁ খোলো। কি আপনারা কি বিশ্বাস করেন না? আচ্ছা, একটা ঘর যদি নিরাপদ হয় তো বেহেশতের বাগান, এটা কিসের বাগান? তো এটা আরো বেশি নিরাপদ। তবে রাস্তায় যখন চলবেন মাস্ক ব্যবহার করবেন, শুধু করোনা থেকে বাঁচার জন্য না, মাস্ক ব্যবহার করলে বহু উপকার আছে। এখন বর্তমানে বৃষ্টি তো অনেকদিন হলে হয়নি, যে ধুলা রাস্তায়, ঠিক ছিল, গাড়ি ঘোড়া চলে খেলেই ধুলা হয়। এই ধুলা তো আপনার নাকে মুখে ঢুকতেছে না। আবার অনেক লোক গোপনে জিকির করে, মাস্ক মুখে থাকলে গোপনে জিকির করলে কেউ বুঝতে পারবে না। আমি হিসাব করে দেখছি বহু লাভ, এই জন্য মাস্ক ব্যবহার করবেন।
এটা শুধু সরকারের আইন, জরিমানার ভয়ে নয়, নিজের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার করবে। ওই যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে জায়গা আছে বাবা, এই সাইডে জায়গা করে দিচ্ছে, আপনারা যদি বসতে চান তাহলে এই সাইডে বসে। যে আল্লাহ দয়া করে রহম করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। হাদিস শরীফে আছে কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তখন এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ওই বান্দার জন্যই নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ কইলেন, এরও তো আবার যে কথা, আপনি দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে গাছ লাগায় দিবে। কইলেন কোথায়? গাছটা হলো কোথায়? আবার কয় আমি তো আপনাকে জান্নাতে কয়ে শুরু করছি, আবার পাবই কি? পাবেনই তো, আপনি পাবেন না কে পাবে? কোন সময় কোন মুসলমান যদি মনে করে আমি জান্নাত পাবো না, এই মনে করাটা হলো তার জন্য কবিরা গুনাহ। মুসলমান জান্নাত পাবেন, আপনি হিসাব করবেন না? হিসাব করেন তো, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি, তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 150 কোটি কি আর 550 কোটি? ওই বেঈমানদের জন্য জাহান্নাম হলো 7টা, আর 150 কোটির জন্য আল্লাহ জান্নাত বানাছে 8টা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম কোন জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় দূরবীন দিয়ে খোলা রাখবে জাহান্নাম গুলো গেল কোথায়? তাহলে চিন্তা করেন জাহান্নামের চাইতে জান্নাত কত বড়, আর সেই জান্নাতের জন্য মাত্র 150, জান্নাত হলো 8টা, আর জাহান্নাম ছোট ছোট, তার জন্য আছে 550। হিসাব করলে তো এমনি আমরা জান্নাত পাই। হিসাব করলে আপনি হিসাব করবেন না যে দুনিয়ার জীবনে হিসাব করে, আখিরাতের আদালতে তার হিসাব লাগে না, আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেয়। সব সময় আপনি হিসাব করবেন আমি জান্নাত, আপনার হিসাবের মিল পড়ে যাবে। আর যদি মনে করেন পাই কিনা পাই, তাহলে গেছেন ভাই। ইন্না জান্নাত শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে কোন কি রোগ? হিসাব মানে একটা হিসাব আছে আমাদের। এই রোগ ধরছিল আগে ফেরাউনকে, 400 বছরের মধ্যে কোনো বেদি ব্যারাম নাই। ওই মনে করছে কি হনুরে, মনে করছিল আমার মনে হয় মৃত্যু নেই। এই জন্য ক্ষমতার অহংকারে এক সময় নিজকে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ দাবি করছে। খুব খেয়াল করে শুনবেন, আয়াতের উপরে আজকের আলোচনা হবে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। প্রত্যেকটা মানুষ বাড়ির দিকে যাওয়ার চায় কি চায়? আপনারাও কিন্তু চাচ্ছেন যে ওয়াজ শেষ হলে আমরা বাড়িতে যাও। আজকে ইমানের দাবিতে বলেন এই বাড়িটা কি আমাদের জন্য ধোঁকা নয়? এটা কিন্তু ধোঁকা। আমাদের আসল বাড়ির খবরই আমাদের কাছে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারু ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে ইজা মানে কি, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাছে সবচেয়ে বড় বিপদের নাম কি? কথা কয় মানুষ মরার পরে যখন এটা আমরা পড়ি তাহলে বোঝা গেল মরাটা আমাদের জীবনে সবচাইতে বড় বিপদ। কেন বিপদ? কিসের জন্য বিপদ? আর একটা গান গাই, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পাহাড়ে তোর বাসা। এই দুনিয়ার বাড়িটা হলো আমাদের কি বাড়ি? বসত বাড়ি। ধরে কাম কি বাড়ি? আমাদের বাসা কোথায়? ওই পারে কোথায়? এই কথাটা বলতেছেন না কেন? আমাদের বাংলাদেশটা গায়িকা কইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি। এটা আসলে ভুয়া গান। কোন দেশেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি। আমাদের এই জীবনটাই পাখিটা। মুসলমান যারা আমরা কলেমা পড়েছি, ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ পাখিকে স্বাধীনতা দান করবে। জোরে করে সুবহানাল্লাহ। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। এই চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, তুমি কান্দো কেন? এই কথাটা দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। ধরে কান কি পড়ে? কথা কয় না। শুধু একজনই ঘুম পাড়ে না, তুমি কে? আয়াতুল কুরসি আপনারা পড়েন না? 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 5 বার আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাকে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হয়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার কবরকে প্রসার করে দেয়। 3 নম্বর পুরস্কার হলো কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেয়। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুরস্কার পাড়ি দেয়। আর 5 নম্বর পুরস্কার হলো তার ইচ্ছা মতো জান্নাতে আল্লাহ জায়গা দেয়। তাহলে সে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না? কখন পড়া লাগবে? নামাজের পর পর। কেউ যদি নামাজ বাদ দেয় 1000 বার আয়াতুল কুরসি পড়ে, কোনো লাভ নেই। এখানে বোঝা যাচ্ছে নামাজই কিন্তু মূল। কথাটা বুঝলেন না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সে আয়াতুল কুরসির মধ্যে আছে, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাউম। আল্লাহর তো ঘুম নাই, তন্দ্রাও নাই। একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা তোমার ধারণা কি? মুসা বলতেছে ধরার কথা। কারণ আমাদের আল্লাহ যে জায়গায় আছে তার 30 সীমানায় কেউ যাওয়ার পারে না। শুধু আমাদের নবী একবার গেছিল। কোন ফেরেশতাও আল্লাহর আশেপাশে যাওয়ার পারবে না। আমাদের নবীকে আল্লাহর ইচ্ছাই আল্লাহ নিয়ে গেছিল। নবী যাওয়ার পারে না, কিন্তু আল্লাহ নিয়ে গেছিল। কথাটা বুঝলেন না? আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ পানি চায় না। এক সময় ঘুম ধরছে, গিলাস পড়ে ভাগে, এমন আমার ঘুম আছে না। আল্লাহ ডাকতে বলে, মুসা, সামান্য 1টা ঘন্টা পানি ভরা গিলাসকে তুমি যত্ন করে রাখতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর ঘুম যদি থাকতো
তোমার গিলাসের মতন কুল কায়নাত ভেঙে চুরমার হয়ে যেত। শুধু একজনই ঘুমায় না, তিনি হলেন আমাদের আল্লাহ, বাদ বাকি আমাদের নবীও ঘুমায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প না করে ঘুমিয়ে যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করতে হবে। এশার জামাত পড়ে আপনি বাড়িতে ঘুমালেন, ফজরের জামাত আবার মসজিদে ধরলেন, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দেন। তাহলে ঘুম পাড়ার মধ্যে লাভ আছে না নাই? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি যতক্ষণ না ঘুমান আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। রাসূল বললেন, খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমাবেন না? খাদিজা বললেন, নবী গো, দুনিয়ার প্রত্যেকটা বিবির হাত স্বামীর হাতে বিবাহের সময়, কিন্তু আমার এত বড় ভাগ্য, আমার হাতে আমার স্বামীর হাত। আমরা যখন বিয়ে করছি, মেয়ের বাপ চাচা যাই থাক, মেয়েটা আমার হাতে তুলে দিয়ে বলছে, বাবা আজ থেকে আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিল। কিন্তু আল্লাহ নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন, তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই, বরং নবীর চাচা এসে খাদিজার কাছে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আবু তালেব বললেন, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আপনাকে বিবাহের সময় আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। বউ যদি আমাদের হাতে তুলে দেয়, আমাদের দায়িত্ব আছে না নাই? ধরে খেলা আছে, কি দায়িত্ব? এই কথা কন, দায়িত্ব কি? আদম আলাইহিস সালাম এই যে একদম বলে ভাত কাপড় দিলে, ভাত কাপড় না, কথা ঠিকই করছে, কাপড় দেওয়া লাগবে সাইজ মতো, নাকি কন? যা সাইজে কাপড় দিলে হবে না। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে। আদম নবী তখন গুনগুন করে একটা গান গাইতেছেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা। আল্লাহ বলেন, আদম তোমার দোষ নাই। আদম বলতেছে, আল্লাহ আমার কি দোষ নেই? আল্লাহ কে, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বোঝো? আদম বলতেছে, আল্লাহ আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আপনার বলেন তো সবচাইতে বড় আদালতের নাম কি? আরো বলে গান। আজকে আমাদের বাংলাদেশের বিবেক, বিবেক বোঝেন না? 5 বছর গাছ চাষ করে জ্যৈষ্ঠ মাসে বাগানে মালিক দেখতে গেছে আম পাকছে কিনা, গিয়ে দেখে ছোট্ট এক ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে, গাছের ডালে বসে। গাছের মালিক কয়, আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আমার গাছে ছিল, তুই আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসেন, হাসিস খায়? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিল? আমার বাবাও আর এক গাছের চলছে। বাগানের মালিক তাকায় দেখার বাপ খালি পাকা আম পাড়ে আর বস্তা ভরা, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিবেক গেল কোন জায়গায়? বেটাও শোন। আজকে আমাদের দেশের খবর কি? আরো ধরে গান। সবচাইতে বড় আদালত হলো বিবেক। বিবেক যদি মারা যায়, যত বড়ই বিচারপতি হোক না কেন, ভালো মানুষ জেলে যাবে, খারাপ মানুষ জামিন পাবে। আদম বলতেছে, আল্লাহ আমার বিবেক আছে। আল্লাহ বলতেছে, আদম তোমার বিবেক কি কয়? আদম বলতেছে, আমি গন্ধম গাছের ধারত যাইনি, গন্ধম ফল আমি খাইনি, গন্ধম হাওয়া আমাকে শরবত করে খাওয়াইছে, এটা আমি জানতে পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম মিশাইছে, আমি তখন ঢুকি চিবি মারিনি।
বরং আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে আমি রক্ত বমি করছি। এরপরে আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম আসলেই তোমার দোষ নেই। আদম বলে, তাহলে আমাকে কেন দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে, আল্লাহ একই বেচাল কেন বারবার বলেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম রে একবার না দুইবার না তিনবার শুনতে চাইলাম, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, তোমার বউ যে অপরাধ করবে, এই অপরাধ শুধু তোমার বউয়ের হবে না, অপরাধের দোষে স্বামীকে জেল খাটা লাগবে। এখন আপনাদের বইয়ের খবর কি? খালি ভাত কাপা। হ্যাঁ, আমার মায়েরা বলে যাক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমাইছেন আমিও যখন ঘুমানোর জন্য নিয়ত করলাম। ঘুমানোর একটা নিয়ত আছে, যাকে বলি ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া আছে না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আসলে আপনারা যে দোয়াটা আরবিতে পড়েন এর বাংলা বোঝেন? এ না কোন কেন না করলে হবে? 13 বছর হলে নামাজ পড়ে এক হিন্দু মসজিদে ধারতে যায় আসে। এক মুসল্লিকে বলতে, ভাই আমি হিন্দু মানুষ, তোকে ঘরের মধ্যে ঢুকি না, কিন্তু বাইরে থেকে শুনবার পাই তোদের ইমাম যে বলে সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদা কি? আমি মাঝে মধ্যে শুনি ইমামটাই সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কে রে? ইমামের বউ না আছে। তো পিছনের মুসল্লি বলতে, হিন্দুকে আমিও জানি না ভাই, হতে পারে মানে হামিদা মানে কি? ওই 13 বছরে বোঝেনি ধরে কথা। এরকম নামাজ আছে না? মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, কেন ঢুকলো ডান পায়ে এটা জানা দরকার। ঢোকার সময় দোয়া করলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, কেন বললেন, এর অর্থ কি এটা জানার দরকার আছে না? জানি না, খালি পড়ে আছে। খাদিজা বলতেছেন, যখন আমুত শব্দ উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি সর্বশেষে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, সেই কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তায় শুধু কান্দি, আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা, আপনারা তো সুবহানাল্লাহ বললেন, আমি যে কথাটা বললাম এটা কি বুঝেছেন? তালত মারলে হবে না। রাসূল বলেন, ঈমান গ্রহণ করার পর, ঈমানের কলেমা পড়ার পর না, ঈমান গ্রহণ করার পর। আমাদের বাংলাদেশে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কলিজার মধ্যে কোনো হিল্লা রাখা যাবে না, একমাত্র আল্লাহ রাখতে হবে। ধরে কোন কথা ঠিক? অনেকেই বলে খালি আল্লাহ দিয়া হয়, আল্লাহ লাগে, হিল্লাও লাগে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যুদ্ধের সময় অনেক হিন্দুরা পড়েছে, শুনে দেখবেন। আমাকে এক মুরব্বী হিন্দু আমার মাঝে মধ্যে বলতো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বোঝেন কেমন? যুদ্ধের সময় বুঝেছি, যুদ্ধের সময় আর্মি দেখলেই আমরা কলমার জিকির করতাম। হিন্দুরা বলতেছে আর্মি দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিটা বিলকুল ঠিক হয়, ঠিক। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, তখন আর আমরা মুসলমানের কলমা মুখে তুলি নাই। আমি বললাম, চাচা শুধু কলমা মুখে কইয়া আর্মির হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি গ্রহণ করতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিত। খালি
করলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। কারণ যার ঈমান নাই, আপনি যত ভালো আমল করেন, একটাও পৃথিবীতে 3 জন ব্যক্তি শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে। তার মধ্যে একটা হলো রাসূলের চাচা আবু তালেব। হযরত আবু তালেবের জীবনী পড়ে দেখে তিনি কোনো খারাপ কাজ করেন নাই, তিনি কোনো খারাপ কাজ করেন নাই। যখন আল্লাহ রাসূলকে গৃহবন্দী করলো, তখন আবু জেহেল বলেছিল, তুমি তো আমাকে দলের লোক, তুমি তোমার ভাস্তার সাথে থাকলে কিন্তু না খেয়ে থাকা লাগবে। আবু তালেব কাফের হওয়ার পরে বলেছিল, আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি ছাড়বো না। বলেন কেমন ভালো, এত ভালো মানুষ, তারপরেও জাহান্নামে যাবে। একটাই কারণ, তার ঈমান ছিল না। আমল ভালো কিন্তু ঈমান নেই। আজকে যারা দান করতেছেন, সাদকা করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, কিন্তু খালি একবার যদি কন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বুঝবেন তার ঈমান ক্যান্সেল হয়ে গেছে। ঈমান খুব সূক্ষ্ম জিনিস, এটা যে কোনো সময় সলভ হতে পারে। আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন? কোন কারণে ঈমান ভাঙ্গা যায় জানার দরকার আছে না? ঈমানই যদি না থাকে, কিসের নামাজ? মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। জুতা কে? তখন ফিসফিস করে চোরের ভয়। ফেরেশতাকে, আল্লাহ তোমার ঘরের মধ্যে 2 জনের ভয় নিয়ে ঢুকলো, একটা হলো তোমার, একটা হলো চোরের। আল্লাহ বলতেছে আমার চাইতে চোরের ভয় বেশি। হ্যাঁ, ঈমানটা মজবুত করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? মানে ঈমানের পরেই আল্লাহর সাথে এখন সম্পর্ক করব। মানে ঈমান মানে আমি কি করছি? আল্লাহকে স্বীকার করছি, কিন্তু সম্পর্ক এখনো হয়নি। স্বামী স্ত্রী 2 জন 2 জনকে স্বীকার করছে, সম্পর্ক হচ্ছে? এ কথা কোনো সম্পর্ক আছে? বিয়ে করে বাড়িতে যাইছে, স্বামী খালি মনে মনে মোসব তাও মারতেছে, আজকে একটা কাজ নেই। রাত যখন গভীর হয়েছে, জানলা দরজা বন্ধ করে বউকে কাছে নেবার চায়, বউ বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। স্বামী কয় কবুল তো হয়ে গেছে, আবার কি? বলে এই পর্যন্ত। আরে বেশি কিছু করো না, আমি তোমাকে স্বীকার করি, কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক করব না। স্বামী তখন কি করবি? ধুয়ে পানি খাবি? কবুল বলার পরে সম্পর্ক করতে হবে। আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহর সঙ্গে 1 নম্বর সম্পর্কের নাম হলো নামাজ। যারা বলে নাম কি? নামাজ। হাদিস শরীফে আছে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। যারা যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যদি আপনার জন্য দোয়া করে, এরপরও আপনার জন্য দোয়া কবুল হবে না, কারণ আপনি বেঈমান হয়ে মারা গেছেন। জোরে বলেন কথা ঠিক কি না? আবু তালেবের জন্য নবী দোয়া করতে পারে নাই। যে নবীকে এত লালন পালন করলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে তার জন্য নবী কোনোদিন দোয়া করতে পারেন নাই। শুধু কবরের পাশে গিয়ে নবী আমার ছোট বাচ্চার মতন কেঁদেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। রাসূল বলেন, দোয়া করে কি হবে? কারণ বেঈমান হয়ে মারা গেছে। যে ব্যক্তি বেনামাজি হয়ে মারা যায়, বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। কথা কয় না, আমাদের কথা বলে চুপ হয়ে গেছে, চুপ। এখনই যদি বলি কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, না তা বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না? কারা কারা ফজরের নামাজ পড়বেন না? কয় হুজুর আপনি যতই ওয়াজ করেন ইন্না লিল্লাহ, আমরা ফজর পড়বো না, এরকম কারা কারা আছেন? একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। একটা লোক
আপনাদের জান্নাতে যাওয়ার একটু উসিলা হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? বলে তো পারে কি পারে না? আল্লাহ রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। মা খাদিজা চোখের পানি বের করে মুস্কি মুস্কি হাসি দেয়। রাসূল বলে খাদিজা কান্দো আবার হাসো, ব্যাপার কি? খাদিজা বললেন হুজুর যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমাদের দিবেন না? নবী বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শুনে আপনি তিনবার নাউযুবিল্লাহ বললেন কেন? আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, এমনকি নবীর কাছে কথা কয়। আমরা তো কবরের পাশে হাত তুলি না, দোয়া করি, করি কি করি? আমি তো এই অভ্যাসে মদিনায় রাসূলের রওজার পাশে যাই, কেবল হাত তুলছি। ইতিমধ্যে পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দেখে মামলা মামলা করলো। মনে মনে করে পুলিশ রে তোরা তোমার চিনিস না, আমি বাংলাদেশের একটা বক্তা রে, আর তোরা সাধারণ পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাকি মারলি। হ্যাঁ কি মনে করতেছেন? কিন্তু আমার ইমান বলতেছে মওলানা তুই যতই বক্তা হ তোর চাইতে মদিনার পুলিশের ইমান পাবো, কারণ তোর জেডি সিঁড়ি চাওয়ার অভ্যাস। আজকে আমরা জেডি সিঁড়ি চাই, যেখানে সেখানে চাইলে হবে না, কেবলমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি স্যার, চাইবো তার কাছে। আমরা গোলামি করি কার? আরো জোরে আল্লাহ। তাহলে চাইবো কার কাছে? নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এই জন্যই আমি তিনবার নাউযুবিল্লাহ বললাম। খাদিজা বললেন হুজুর আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে। রাসূল বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর নাই এই কথা মনে করাও জায়েজ নাই। খাদিজা বললেন হুজুর আপনি শুধু ভিতরের খবর রাখেন, বাহিরের খবর আপনি রাখেন না। আমাদের নবী কিন্তু শুধু ভিতরের খবর রাখে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আমার নবী নিজের ইচ্ছায় একটা কথাও বলে না, নবী যা বলে কে বলে? আরো জোরে আল্লাহ। খাদিজা বললেন হুজুর আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। আল্লাহ নবী চমকে বলে খাদিজা বাহিরের খবর কি? খাদিজা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজেই বলতেছে আমার কোনো বাপ মা নাই, আমার কোনো সন্তান সন্ততি নেই। আপনি বললেন আল্লাহর নাই বলা যাবে না, আমি খাদিজা বলতেছি আমার যা আছে আল্লাহর তাও নাই। আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর মৃত্যু আছে, তো তাহলে আল্লাহর অন্য কিছু নেই। ওগো নবী আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার বলেন তো আল্লাহ দিবার পারে না এ কথা বলা যাবে? কিন্তু মা খাদিজা বলতেছেন যদি আল্লাহ দিবার না করে। রাসূল বলে খাদিজা কি বলতে চান? খাদিজা বলে হুজুর আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনি বলেন তো আল্লাহ কি সন্তান দিবে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়াই আল্লাহ বিপদে পড়ছিল, তার নাম হইল মরিয়ম। করে কোন কথা ঠিক কি? মরিয়মের পেটে যখন বাচ্চা এসে তখন অসুবিধা হয়নি, কিন্তু বাচ্চা যখন জন্ম নিছে সবাই চিন্তা করলো মেয়েটার বিয়ে হয়নি, বাচ্চা হলো, এটা কি হবে? সমস্ত লোকেরা জাকারিয়া নবীকে ধরলো। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালামের খালু ছিল। জাকারিয়াকে ধরে বললো তোমার দ্বারা এই কাম হচ্ছে। নাউযুবিল্লাহ জোরে কোন। সবাই যখন অ্যাটাক করলো, আক্রমণ করলো, জাকারিয়া নবী দৌড়ে আর বলে আল্লাহ কাম করলা তুমি, আর পিটন খাচ্ছি আমি।
আসলে আল্লাহর পথে যারা থাকে তারা কিন্তু পিটন খায়। খায় কি খায় না? ধরে খায়। আজকে কলেমার দাওয়াত দিয়ে নবী তাইফে পাথর খায়। আপনার বলেন তো কলেমা কার? আল্লাহর কলেমা পিটন খেলো নবী, ব্যাপার কি? আজকে আমরা অনেক আলেম ওলামা ভয় করি নায়েবে রাসূল দাবি করার পরে। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসটা ঠিকই হয়, কিন্তু পিটন খাবি না, খালি মিষ্টি খাবি। ধরে কোন কথা ঠিক কি না? খালি মিষ্টি মারবি। হ্যাঁ, নবীর ওয়ারিস, নবীর হাদিস দিয়ে ফরমান, আর নবী মার খায় আর আমরা খালি মিষ্টি খাই। কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, জাকারিয়া, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে পাঠাইছি, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম। এটা হলো আমার নিদর্শন, কিয়ামত পর্যন্ত আর হবে না। যদি আল্লাহ এ কথা না বলতো, বর্তমানে যে হারে 14ই ফেব্রুয়ারি পালন হয়, যেরকম কথা ঠিক কি না? 14 ফেব্রুয়ারি বোঝেন? প্রেমিক প্রেমিকা যে হারে প্রেম করে, পেটের মধ্যে বাচ্চা আসলে কেউ যদি বলে তোর বাচ্চা কিভাবে ঢুকলিস, তো বিয়ে হয়নি, তখন মেয়েটা বলবে আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে হাত পারে না। এই জন্য আল্লাহ চিরতরে রহিত করে দিয়েছে। নবী বলতেছেন, খাদিজা, এই দোয়া করলে আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে না। খাদিজা বললেন, হুজুর কিছু কষ্ট নেবেন না, আমি মরে যাওয়ার পর দুনিয়ার জীবনে আপনার কাছে কিছুই চাইনি, কারণ আমি জানি আপনি অসহায়, আপনি এতিম, আপনি গরিব, আপনার কাছে কিছুই চাইলে আপনি কষ্ট পাবেন। এই জন্য দুনিয়ার জীবন আমি কিছুই চাইনি। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার ভিতরে যেই যুদ্ধ করে আপনি দীর্ঘ 3 বছর সাধনা করেছেন, যেই যুদ্ধ করা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছে, যেই যুদ্ধ করা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই যুদ্ধটা যত্ন করে খুলে রাখছেন। ওগো আল্লাহর নবী, আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার যুদ্ধটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজার কবরের মধ্যে দেহখানা নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো দুনিয়ার সবাই যখন কবরে মাটি দিয়ে চলে যাবে, কবরের পাশে যখন কেউ থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। প্রত্যেকটা মাইয়াকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজাকেও 3টা প্রশ্ন করবে। কিন্তু আমার ঈমানের যে যোগ্যতা, আমলের যে অবস্থা, ওই 3টা প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো না। আমার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই মাইকে সংচয়ন করে, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়ায় আমি পুরো করবো ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না। এটা ঈমান, কে কখন মরবে আল্লাহর নবীও। কিন্তু আমাদের মধ্যে কিছু জানে না। মোটর সাইকেল পালসার আমার 5 ফেরে একজনকে বলতেছে, খালি বগুড়ার থেকে ঘুরে আসি, খালি বগুড়া যাবো, ঘুরে আসে তো সাইজ করবো। কি এমন হুমকি মারছে ভাই, ওই তো ভয় থপ্তর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে আসে আমার সাইজ করবে আল্লাহ। কিন্তু তাহলে 4 মাথা, ওই মোটর সাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে, তাহলে একটা 4 মাথা আছে। যেরকম কি মাথা? ওই 4 মাথা। ও যাচ্ছে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে ভুটভুটি আসতেছে, ভুটভুটি। ওরা ওরা ব্রেক দুর্বল, ওই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ভুটভুটি মেরা দিছে, ওর হুন্ডা উষ্টা গেছে, কিন্তু উই উষ্টে ওই ভুটভুটির তলে পড়ছে। 6 ভাঙ্গা। ওরকম কয় ভাঙ্গা? 6 ভাঙ্গা। সবাই বলতেছে হুন্ডার কিছু হয়নি, পারে কি ফেটে গেল। অনেকে বলতেছে হয়তো আল্লাহর গজব। যেরকম বর্তমান করোনা, গরিব মানুষের ধরে না, সব খালি ধনী করে ফেলতেছে।
সবাই চা খায়, এটা একটা আল্লাহর গজব রে। কামলা কিষান খাটা খায়, একটা করোনায় মরে না। যারা মরতেছে হয় ডাক্তার, না হয় পুলিশ, না হয় নেতা, না হয় মন্ত্রী। কথা বল ঠিক কিনা? হ্যাঁ হোনা করলে ওয়াজ হতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 ভাঙ্গা হয়ে গেছে। জোরে কোন কয় ভাঙ্গা? অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। এদের হাত পা সব ব্যান্ডেজ করে রোবটের মতন করে রাখছে। যা খুমটি মারছে বগুড়া তার ঘুরে আসে। ওই চিন্তা করে কেন সেই সকালে গেল, বিকেল হচ্ছে এখনো ঘুরতেছে না। ব্যাপার কে যেন কইছে যে অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতাল আছে। ওই আবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখতে গেছে। দেখবার যায় দেখে রাজধানী মুখ খারাপ ফাঁকা আছে আর সব ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি তখন আঙ্গুর দিয়ে খা দূরে যায় আমার সাইজ করবো। তখন চোখের পানি জুল জুল করে বার করে কয় সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক হচ্ছে আমার আল্লাহ। রাত 9টার সময় 5 তলায় 1 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। গাঁৱতে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কি মশান, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। এই বলে 9টার সময় কম্বলের মধ্যে ঢুকছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ওই এত করে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরার কিন্তু টাইম হয়। একে ন্যাংটা হয়ে নামছে। ভূমিকম্প তো হাজার হাজার লোক নামছে, আর পরনে লুঙ্গি রেখে লুঙ্গি তো 6টা। তো 9টার সময় তুই বললি আমার ঘর আমার বাড়ি আমার নামাইতে, 3টার সময় আল্লাহ ল্যাংটা করে নামাছে। কি মুখে আসে যা মুখে আমার সিরিজ দেখে নেব। আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা